পুলিশ হত্যা না, যে কোনো হত্যারই কিন্তু বিচার হবে, যে কোনো হত্যার সেটার বিচার হয়। ফৌজদারি আইনে কোনো অপরাধ কিন্তু তামাদি হয় না। তামাদি বুঝতে পারছি, লিমিটেশন একটা, এটা বার্ড বাই ল হয় না। আর আমরা তো দেখছি যে অনেক পরে হয়েছে। আমি একটা ঐতিহাসিকই বলি, ফ্রান্সে জোয়ানা বার্ক, তাকে কিন্তু খ্রিস্টান, অর্থোডক্স খ্রিস্টান প্রিস্ট যারা, ধর্মযাজক যারা, তারা বলল যে এই মেয়ে মানুষ নয়, ডাইনি, অতএব ডাইনিকে পোড়াই মারো। তাকে পোড়াই মারলো প্রকাশ্যে। তার আগে অনেক ঘটনা আছে, তো আমি অততে গেলাম না। পরবর্তীতে কিন্তু এই বছর 20 আগে ভ্যাটিকানের পোপ বলছে যে সে ডাইনি ছিল না, সে ছিল বেসিক্যালি সেইন্ট। ইতিহাসে এরকম বহু ঘটনা আছে, একসময় বলা হয় যে খারাপ, কিন্তু ইতিহাসে দেখা যায় যে ভালো। পরবর্তীতে খুনের মামলার পুলিশ হোক আর সিভিলিয়ান হোক, খুন এর বিচার হবেই। আর যারা বলে যে তাহলে আন্দোলন করব, তখন করুক, হ্যাঁ। এবং না হইলে পরে হবে কি যে একসময় পুলিশেরাই কিন্তু এটার বিচার করবে, আমার ধারণা আর কি। আমি কালকে রাতেও চিন্তা করতেছিলাম যে এটা বলে পুলিশ, কিন্তু এই দেশের পুলিশের 2-3টা ঘটনা আছে। একটা ঘটনা আমি বলি, 25শে মার্চ রাত্রে কিন্তু প্রথম অ্যাটাক হয় রাজারবাগ। এই অ্যাটাকের পর কিন্তু তারা পালায় না, তারা কাউন্টার অ্যাটাকে গেছে। গিয়ে সকালবেলা তখন যখন দেখছে যার পসিবল না, তখন উইথ আর্মস কিন্তু তারা বাইরে আসছে। আইসে কি করছে? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তাই না? তো পুলিশ একটা স্যাক্রিফাইস আসতো, পুলিশ হিসেবে কিন্তু তাদের একটা এই জাতির জন্য একটা স্যাক্রিফাইস আছে, বিশাল স্যাক্রিফাইস। এবং প্রথমেই তারা স্যাক্রিফাইস করছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু অধিকাংশ পুলিশ আনসার পুলিশেরা। পরবর্তীতে যেটা বলা হয় যে এই ছাত্র হত্যা বা এই হত্যা, এগুলোর সাথে পুলিশ জড়িত। পুলিশ তো সেলফ ডিফেন্সের জন্য অবশ্যই গুলি করতে পারে, পুলিশ কেন, যে কোনো মানুষও পারে সেলফ ডিফেন্স। আর পুলিশের হাতে তো অস্ত্র থাকেই, দুর্বৃত্ত বা কেউ যাতে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করার জন্যে, নিজেকে রক্ষা করার জন্যে থাকে। তো সে জায়গায় যদি বাড়াবাড়ি হয়, সেখানে থাকবে কে, কি প্রেক্ষাপটে এই ঘটনাটা ঘটলো, এসব দেখতে হবে। তো তার না দেখা আজকে এই তাৎক্ষণিকভাবে ক্ষমতা গ্রহণ করিয়া 18 মাসের মধ্যে বইলা যে পুলিশ হত্যার বিচার হবে না, ইনডেমনিটি চাচ্ছে। তো কোনো হত্যার ইনডেমনিটি কিন্তু হয় না। এই খুনাখুনির অভ্যাস যদি হয়, তাহলে 71-এর এটা কিন্তু আবার উঠবে। যেমন আমি তো কোটা না মেধার পক্ষে ছিলাম, কোটার বিরুদ্ধে ছিলাম। কিন্তু যখন দেখলাম যে এরা আইসেই প্রথম হিটটা করলো কোথায়, 71 জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, তখন তো আমি চুপ থাকতে পারি না। আই এম দ্য ফার্স্ট পার্সন যে এইটার অপোজ করলাম। 71-এর পর তো আমরা এভাবে মারি নাই। এইভাবে যদি প্রতিশোধ নিতে যেতাম হত্যার মাধ্যমে, তাহলে তো এদের অস্তিত্ব আর থাকতো না। এখন যদি তারা মনে করে যে সেই ক্ষমা করছি, যে এইটা আমাদের ভুল ছিল, তাহলে তো সেই ভুলটা আমাদের সংশোধন করতে হবে। আমি না পারি, আমার পরবর্তী বংশধর পারবে।